সবাই জানেন মোটামুটি গণমাধ্যমের বরাতে, সামাজিক মাধ্যমের বরাতে, যে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এবং বড় রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের দুনিয়ার চাকচিক্যের দিক থেকে সমৃদ্ধ একটি রাজ্য হলো ক্যালিফোর্নিয়া। সেই ক্যালিফোর্নিয়ার খুব পরিচিত শহর, বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর, যার বিলাসবহুলতা ব্যাপক, লস অ্যাঞ্জেলস, গত এক সপ্তাহ যাবৎ সাধারণ মানুষের ভাষায় প্রাকৃতিকভাবে লেগে যাওয়া যে আগুন, দাবানল, যার উৎস আসলে অগ্নিসংযোগ জাতীয় কিছু না, অথবা কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট বা এরকম কিছু না, তারা এখনো কার্যকারণ খুঁজে পায় নাই। এমনকি দাবানলের যে সাধারণ কারণগুলো থাকে, যে অতিরিক্ত খরা এবং বজ্রপাত ইত্যাদি ইত্যাদি, এ জাতীয় কারণ থেকে কোনো এক জায়গায় আগে আগুন লেগে যায়, তারপর সেটা বড় দাবানলের রূপ ধারণ করে বন জুড়ে ছড়িয়ে পড়ে জনপদগুলোতে আসতে থাকে, এমন কোনো স্পষ্ট কার্যকারণ তারা এখনো পায়নি খুঁজে। কিন্তু এই গত এক সপ্তাহে ব্যাপক ক্ষয়ক্ষতি ওখানে ঘটেছে। হলিউড, যেটাকে পৃথিবীর সবচেয়ে বড় কথিত বিনোদনের কেন্দ্র, মুভি ইত্যাদি ইত্যাদি, এক ধরনের শয়তানির কেন্দ্র, তার বড় বড় ব্যক্তিরা যে এলাকায় বসবাস করত, সেই সব কিছু পুড়ে গেছে। তাদের সর্বশেষ রিপোর্ট যেটা এসেছে, আমি আপনার সাথে কথা বলছি 12ই জানুয়ারি 2025-এ, এখনো আগুন নিভেনি। 6টি জায়গা থেকে আগুন জ্বলছে, দাবানলের আগুন। এবং সর্বশেষ খবরে এটাও এসেছে যে ভিন্ন ভিন্ন দিক থেকে আগুন সম্প্রসারিত হওয়ার আরো সম্ভাবনা আছে। কিছু জায়গায় গতিপথ পরিবর্তন হয়েছে, অথবা কিছু জায়গায় সামান্য নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু এর মধ্যে 36,000 একর জমি ভস্মীভূত হয়েছে। মানে ওই জমির উপরে যা যা ছিল, জমি তো না, মানে মাটি তো আর ভস্মীভূত হয় নাই, যা যা ছিল এই 36,000 একর জমিতে তা পুড়ে গেছে। প্রায় 12,000-এর চেয়ে বেশি স্থাপনা, ঘর বাড়ি ইত্যাদি একদম পুড়ে ছাই হয়ে গেছে। তাদের নিজস্ব রিপোর্ট হলো 16 জনের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে, এবং অসংখ্য মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই ঘটনাগুলো দেখলে একটা জিনিস কি মনে হয়, দুনিয়ার এমন শক্তি এরা, যে তাদের সবচেয়ে বেশি টাকা পয়সা, প্রযুক্তির ক্ষমতা বেশি, আক্রমণ করার ক্ষমতা, পৃথিবীর দেশে দেশে খবরদারি করা, অস্ত্রের জোরে সবচেয়ে সর্বাধুনিক এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর মারণাস্ত্রের মালিক তারা, এবং এগুলো প্রয়োগও করছে তারা। এত সব কিছুর পরেও কুদরতের এই আগুন বা এই জাতীয় ঘটনার ক্ষেত্রে তারা কত অসহায়। এটা আসলে দুনিয়ার জীবনে মানুষ যত পাওয়ারের মালিক হোক, যত ক্ষমতার মালিক হোক, সে যে আসলে আল্লাহর বান্দা হিসাবে একদমই অক্ষম। মাঝে মাঝে আল্লাহ তাআলা এই জিনিসটা দেখান। এই ঘটনার মধ্য দিয়ে এটা আবার সামনে আসলো। মানে মনে হয় যে বিশাল ক্ষমতা, এদের ক্ষমতা এবং শক্তির কাছে, বিশেষ করে দুনিয়ার ব্যবস্থাপনাকে কেন্দ্র করে, নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এদের যে শক্তি, এটাকে চ্যালেঞ্জ করার কেউ নাই। মানে মানুষের বাহ্যিক মনস্তত্ত্বে এটা বিশাল একটা প্রভাব তৈরি করে এই জিনিসটা। কিন্তু এই ধরনের ঘটনা, দাবানলের ঘটনা, ভূমিকম্পের ঘটনার কথা বলি, সুনামির ঘটনার কথা বলি, বড় কোনো সাইক্লোনের কথা বলি, তো এইসব ঘটনা যখন আসে তাদের কিছুই করার থাকে না। অন্য অনেক দেশের তো থাকেই না, কারোরই থাকে না, তাদেরও থাকে না। তারাও অপেক্ষা করে থাকে কখন নিভবে। চেষ্টা একটা করে আগুন নিভানোর জন্য, ফায়ার সার্ভিস পানি দিতে থাকে। এটার বড় রাষ্ট্র হিসেবে তাদের আয়োজন একটু বেশি। তাদের স্থলভাগের ফায়ার সার্ভিসের বাহিনীর পাশাপাশি উড়োজাহাজ ব্যবহার করা, এগুলো অন্যদের চেয়ে একটু বেশি আছে। কিন্তু এটা তাদের আক্রান্ত হওয়ার তুলনায়, তাদের ক্ষয়ক্ষতির তুলনায় ওইগুলোর ভূমিকা নিতান্তই মশার মতোও না, বরং সেটা বিপর্যস্ত হচ্ছে আরো বিভিন্ন জায়গায়। 2 নম্বর যে জিনিসটা মনে পড়েছে আপনার সঙ্গে কথা বলতে গিয়ে, সেটি হলো
পৃথিবীতে জালেম শক্তি যারা, মানে বর্বরতা নিজে তো করেই নিজের দেশের জন্যে, নিজের সঙ্গে যুক্ত অন্য কোনো দালাল শক্তির জন্যেও বা সহযোগী শক্তির জন্যেও জুলুমকে রপ্তানি করে, জুলুমকে সরবরাহ করে তারা পৃথিবীব্যাপী, মানুষ হত্যাকে সরবরাহ করে, বর্বরতা পৃথিবীব্যাপী করে এরা। আর সর্বশেষ আমাদের সামনে ঘটনা হলো গাজার ঘটনা, ফিলিস্তিনের ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে আমরা কথা বলছি। গাজায় হামলা তো করছে ইসরায়েল, নিউজের এটা গণমাধ্যমের খবর, সচেতন মানুষ মাত্রই জানেন। যেটুক নিউজ সামনে এসেছে তা থেকেই জানা যায় যে এ পর্যন্ত ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার শুধু যুদ্ধের উপকরণ সরবরাহের জন্য এবং তাদের যুদ্ধের খরচ চালানোর জন্য সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বহু অস্ত্র সরবরাহ করেছে এবং মাঝে মাঝে হুমকি দিয়েছে, কিন্তু অস্ত্র সরবরাহ তারা চালু রেখেছে। ভেতরের খবর হলো কোনো কোনো গণমাধ্যমে এটাও বলেছে এবং সামাজিক মাধ্যমে এসেছে যে তারা সোলজারও ব্যবহার করেছে, তাদের সোলজারও সেখানে অংশগ্রহণ করেছে। তো এটাকে আপনি কি বলবেন? গাজা এবং এরকম দূরের দেশগুলো, তার দেশের সাথে কোনো সীমান্ত নেই, পুরা মধ্যপ্রাচ্য জুড়ে এশিয়ার বিভিন্ন দেশে নৌবহর পাঠিয়ে দেওয়া, যুদ্ধ করা, এবং গত 3 বছর আগ পর্যন্ত আফগানিস্তানে তারা যা করেছে, আরো বিভিন্ন দেশে আপনি গত 50 বছর 60 বছরে এরকম অনেক জায়গায় সৈন্য পাঠিয়ে দেওয়া, জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা, আর সবচেয়ে ভয়াবহ ভয়াবহ বোমাগুলো ফেলতে থাকা, এটা তারা করেছে। কিন্তু তাদের অসহায়ত্ব, জালেমের পরিণতি তো, মূল পরিণতি আখেরাতে আল্লাহ তাআলা দান করবেন। দুনিয়াতেও কিছু কিছু শাস্তি দেন, কিছু কিছু অবমাননা দেন, কিছু কিছু অক্ষমতা এবং ব্যর্থতা, কিছু কিছু হতাশা তাদের মধ্যে প্রবেশ করান। এটা মনে রাখার জিনিস। জালেমের এই জন্য জুলুম থেকে বিরত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এবং জালেমের শক্তির প্রতি যেন অন্যরা মুগ্ধ না হয়ে যায় এবং নিজেরাও এই চরিত্র গ্রহণ না করে। এই ধরনের দাবানলের ঘটনা, ভূমিকম্পের ভয়ঙ্কর ঘটনা, সুনামির ঘটনা এবং সর্বগ্রাসী সাইক্লোনের ঘটনা কোনো বড় রাষ্ট্রকে যখন গ্রাস করে এবং তাদের নাভিশ্বাস ছুটাতে থাকে, তখন দুর্বল দেশের দুর্বল বাসিন্দা হিসাবে আমাদের কাছে মনে হয় যে এখান থেকে তাদেরও সবক নেওয়া দরকার, আমাদেরও সবক নেওয়া দরকার। আর 3 নম্বর যে কথাটা আমরা আলোচনা করা দরকার মনে করি, সেটা হলো কোরআনে কারিমে আপনি দেখবেন বিভিন্ন সাবেক জাতি ইসলাম আসার আগে, মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে সাবেক উমামে সাবেকা যারা ছিল, তো কোরআনে কারিমে কাম মিন কারিয়াতিন আহলাকনা, বহু জনপদ আমি ধ্বংস করেছি তার জুলুমের কারণে, তাদের কুফুরের কারণে, তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ির কারণে। আবার আপনি দেখবেন ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বিভিন্ন জনপদে মানুষ ঘুরতে গিয়ে যেন এটা দেখে যে মিথ্যা আরোপকারীরা, এখানে আপনি সবগুলো অর্থ আনতে পারেন, জালেমের অর্থ এবং সীমালঙ্ঘনকারী যারা, এদের জনপদগুলোকে আল্লাহ তাআলা আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করেছেন এবং পরবর্তী সময়ের মানুষকে এটা দেখে শিক্ষা নিতে বলেছেন। তো আমরা যারা বড় বড় রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রপ্রধান এবং যারা ছোট ছোট রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তি এবং শক্তি, তাদের কাছে অনুরোধ করব যে এখান থেকে শিক্ষা আসলে নেওয়া দরকার। প্রথম শিক্ষা হলো, এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রথম শিক্ষা হলো, জালেমরা যেখানে জুলুম করছেন ওখান থেকে হাত গুটিয়ে নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত যেখানে যেখানে তার জুলুমের ছাপ আছে ওইখান থেকে হাত গুটিয়ে নেওয়া। বিশেষ করে গত 1 বছরের চেয়ে বেশি সময় জুড়ে পৃথিবীর সবচেয়ে বর্বর শক্তি ইসরায়েল যেভাবে গাজার মুসলমানদেরকে হত্যা করেছে, ধ্বংস করেছে এবং পুরা গাজার জনপদটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, বধ্যভূমিতে পরিণত করেছে, তার পেছনে পুরোপুরি পৃষ্ঠপোষকতা, অস্ত্র, টাকা পয়সা এবং কূটনীতির পৃষ্ঠপোষকতা, গোটা দুনিয়াতে একচ্ছত্রভাবে এটা করতে দেওয়া, এই কাজগুলো পেছন থেকে প্রোটেকশন দেওয়া, এবং বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকেরা মধ্যপ্রাচ্যে যাওয়া এবং দরবার করে অন্য দেশগুলোকে নিবৃত্ত রাখা। এটা খুব ওপেন ছিল, সিক্রেট কোনো ব্যাপার ছিল না যে ওখানে গিয়ে গিয়ে সংলাপের নামে
কেউ যেন গাজার পাশে এসে না দাঁড়ায়, কেউ যেন ইসরায়েলের জন্য টেনশনের কারণ না হয়, এই কাজগুলো বারবার তারা ওইখানে গিয়ে করেছে এবং ইসরায়েলকে একটা অভয় পরিবেশ দিয়েছে শুধু বর্বরতা চালানোর জন্য। তো এখান থেকে তাদের হাত গুটিয়ে না নিলে আমরা এভাবে তো আর বলতে পারবো না। দুনিয়ার জীবনে অনেক কিছুই আল্লাহ তাআলা অবকাশ দেন। আমরা বলতে পারবো না যে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, এটা আমাদের বলা কঠিন। কিন্তু আমরা এটা বলতে পারবো যে আল্লাহ তাআলা এরকম সবক, গজবের সবক হয়তো আরো অনেক পাঠাতে পারে এবং তাদেরকে নিবৃত্ত হওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে এমন অলৌকিক শাস্তি আসতে পারে যেটার জন্য তাদের হাহাকারের মাত্রা অনেক বেড়ে যাবে। এবং একইভাবে অন্য যারা বিভিন্ন দেশে অভ্যন্তরীণভাবে অথবা এক দেশ থেকে আরেক দেশে শক্তি প্রয়োগ করছে এবং জুলুম তৈরি করছে, জুলুম সরবরাহ করছে এবং একটা ক্ষমতার মদমত্ততায় মানুষকে নির্বিচারে হত্যা করছে, মজলুম মানুষদেরকে, তাদের এইসব জায়গা থেকে, এই অসহায়ত্বের জায়গাগুলো থেকে সবক নেওয়া দরকার। আপনি সর্বশেষ একটা কথা বলেছিলেন যে এখানে আমাদের সবক নেওয়ার কি আছে। আমার কাছে মনে হয়েছে আমাদের সবক আসলে মোটা দাগে দুইটা সবক আমাদের নিতে পারি। অর্থাৎ আমরা মানে কারা? উন্নয়নশীল মুসলিম দেশের সাধারণ নাগরিকেরা এবং আমাদের যারা অভিভাবক, রাষ্ট্রীয় অভিভাবক যারা দেশ চালায় এবং আমাদের সুশীল সমাজ, শিক্ষিত মানুষজন, এ দেশের যারা নাগরিক বা এই দেশের মতো দেশগুলোর যারা নাগরিক, তাদের দুইটা সবক নেওয়ার আছে এখানে। প্রধানত একটা সবক হলো, আমরা মিডিয়ার বরাতে এবং সাদা চোখে দেখতে দেখতে পৃথিবীর শক্তিমান দেশগুলোকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করতে থাকি। একটা হীনমন্যতা আমাদেরকে গ্রাস করে ফেলে তাদের পলিসি গ্রহণের ক্ষেত্রে, তাদের ধমক শোনার ক্ষেত্রে, তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের ফ্যাশন, তাদের চিন্তা এবং তাদের প্রেসক্রিপশন বিভিন্ন বিষয়ে, এগুলি আমাদের কাছে শিরোধার্য মনে হতে থাকে এবং শক্তি হিসাবে, পাওয়ার হিসাবে এত অব্যর্থ মনে হয় তাদেরকে। তারা যেটা বলবে এটাই হবে, তারা যেটা করবে এটাই করতে পারবে, তাদের বিরোধিতা করা একদম ঠিক হবে না, তাদেরটাই শিরোধার্য এবং অজেয় শক্তি তারা, এরকম একটা ধারণা হয়ে আমাদের চিন্তা ভাবনা কিছুটা বিড়ালের মতো হয়ে যেতে থাকে এবং কিছুটা নত জানু এবং ভয়ঙ্কর রকমের হীনমন্যতাগ্রস্ত একটা প্রজন্মের পর, অনেক শিক্ষিত, অনেক যোগ্য, কিন্তু এই জায়গাটা হীনমন্যতাগ্রস্ত মুসলিম। এখান থেকে বের হওয়া দরকার। এই বের হওয়ার জন্য এই ঘটনাগুলো বড় ঘটনা, সবক হিসাবে, ইব্রত হিসাবে, যে এরা কত অসহায় দেখেন। কোনো শত্রু নাই এদের, কোনো দেশ আক্রমণ করে নাই তাদের উপরে, কিন্তু কুদরতি এক আগুনের সামনে অসহায় হয়ে আছে। সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এখনো ওই আগুন নিভাতে পারেনি তারা। এবং সবাই জানে যে ভয়ঙ্কর কোনো ভূমিকম্প যদি ঘটে একই দৃশ্য ঘটবে, এটা আমাদের দেশে ঘটলেও ওদের দেশে ঘটলেও। ভয়ঙ্কর কোনো সুনামি যদি হয় একই জিনিস ঘটবে ওদের দেশেও আমাদের দেশেও। তো এখান থেকে দুনিয়ার কোনো কৃত্রিম শক্তিকে, কোনো রাষ্ট্রকে, কোনো ব্যক্তিকে, কোনো ইনস্টিটিউশনকে বিশাল অব্যর্থ অজেয় শক্তি মনে করে তার ন্যায্য অন্যায্য, ন্যায় অন্যায় সব আদর্শ, পলিসি, নির্দেশনা, প্রেসক্রিপশন গ্রহণ করার যে একটা মনোবৃত্তি তৈরি হয়েছে, আমরা যে একটা ফরম্যাটের মধ্যে ঢুকে পড়েছি, একটা অভিশপ্ত ফরম্যাটে, এখান থেকে আমাদের বের হওয়া উচিত। আর 2 নম্বর শিক্ষা হলো যেটা কমন শিক্ষা, আমাদের ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ইনস্টিটিউশনাল পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সব জায়গায় আল্লাহর শক্তিকে বড় শক্তি মনে করা এবং জুলুম থেকে নিজেদেরকে নিবৃত্ত করা এবং সব সময় বান্দা হিসাবে আত্মসমর্পণের একটা মনোভাব লালন করা, নিজেকে নিজে সংযমী রাখা। সংযম তো একটা ব্যাপক জিনিস, এটার ব্যক্তিগত জীবনের অনেক অংশ আছে ধর্মীয় দিক থেকেই। আর সংযমের আরেকটা অংশ হচ্ছে যেটা মুআশারার সঙ্গে যুক্ত, আমার সঙ্গে অন্য মানুষের যে সম্পর্ক বা সমাজ জীবনে আমার যে অবস্থান বা সামষ্টিকতা, সংযমের যে একটা সামষ্টিক জীবনের যে ওর মধ্যে যে সংযমটা, এটা অনেক সময় অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আবার এটাও ঠিক যে ব্যক্তিগত সংযমটাই ওই সংযমটাকে প্রভাবিত করে, ব্যক্তিগত অসংযমটাই ওই অসংযমটাকে প্রভাবিত করে, এটা ঠিক। কিন্তু যখন কোনো ইনস্টিটিউশন একটা অসংযমী সিদ্ধান্ত নিতে থাকে, জুলুমের সিদ্ধান্ত নিতে থাকে, তখন লাখো মানুষ, হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হতে থাকে। আমাদের রাষ্ট্র যারা চালান এবং আল্লাহ তাআলা যে কোনোভাবেই দুনিয়াতে যাদেরকে টাকা পয়সা বেশি দিয়েছেন, ক্ষমতা প্রভাব বেশি দিয়েছেন বা যখন দেন,
তাদের এই জায়গাগুলো সম্পর্কে সচেতন থাকা যে আমার ক্ষমতা আসলে বেশি না, এটা একটা কৃত্রিম শক্তি। কুদরতি টান আসলে আমার চেয়ারও ভেঙে যেতে পারে, আমার জীবনও শেষ হয়ে যেতে পারে এবং আমার সমস্ত শক্তি শেষ হয়ে যেতে পারে। আমরা এই দাবানল থেকে এই শিক্ষাগুলো নিতে বলবো। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রটিকে বলবো, মানুষের মৃত্যু, জুলুম এবং বর্বরতা রপ্তানি করবেন না, এবং দেশে দেশে পৃথিবীব্যাপী মানুষকে মজলুম বানানোর যে একটা কর্মপন্থা বৈধ করে নিয়েছেন আপনি, একরকম আপনারা ওখান থেকে নিজেদেরকে নিবৃত্ত করুন। তা না হলে আমরা নিজেরাও চাইব জালেম, পৃথিবীর যত বড় বড় জালেম শক্তি যারা গাজার মতো দেশগুলোকে ধ্বংসের পেছনে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা এরকম দাবানল, একটা না, দাবানল, ভূমিকম্প, সুনামি, কারণ মজলুম মানুষদের আর কিছু করার থাকে না, পারে না, তারা এত বড় মারণাস্ত্র নাই। তো এই ধরনের জিনিস দেওয়া হলেও আল্লাহ তাআলা তাদেরকে নিবৃত্ত করার মতো পরিস্থিতির মধ্যে নিয়ে যান। এবং শুধু তাদের জন্যই না, যারাই এই ধরনের অ্যালায়েন্সে যুক্ত থাকে, জুলুমের অ্যালায়েন্স, বর্বরতার অ্যালায়েন্স পৃথিবীব্যাপী, তাদের ব্যাপারে আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আমাদের অপেক্ষা থাকে এটা। আর তা না হলে আমাদের সাধারণ কথা হচ্ছে পৃথিবীর সকল মানুষই শান্তিপূর্ণ একটা জীবনযাপনের হক রাখে, অধিকার রাখে। আমরা ইমানের দাওয়াত দেই, শান্তিপূর্ণ সহাবস্থানের দাওয়াত দেই এবং শিক্ষা গ্রহণ করে অসহায়ত্বের জায়গাগুলোতে কুদরতের যে বিশাল দাপটের সীমানাহীন ক্ষমতা আল্লাহর কুদরতের, এখান থেকে শিক্ষা নিয়ে পারস্পরিকভাবে সংযমের সাথে জীবন চালানো, এটার দাওয়াত আমরা দেই। আল্লাহ তাআলা পৃথিবীর প্রভাবশালী শক্তিদেরকে বোঝার সুযোগ দিন, তৌফিক দিন, এবং আমাদের দেশ সহ বিভিন্ন জায়গায়, ছোট্ট ছোট্ট জায়গাতেও যারা প্রভাব রাখেন, বিত্ত রাখেন, শক্তি রাখেন, চাইলে জুলুম করতে পারেন, তাদেরকে জুলুম থেকে নিবৃত্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।